আমাদের মা বোনদের একটা সমস্যা হলো, অনেক মহিলারা আছেন টাইম মতো নামাজ পড়েন না। যেহেতু পুরুষরা জামাতে নামাজ পড়ে, তাদের জামাতে সালাত আদায় করার জন্য একটা গুরুত্ব থাকে, মা বোনরা বাসা বাড়িতে পড়ছি করে অনেক সময় দেরি করে ফেলেন। এবং একটা ভুল মাসআলা আমাদের দেশে মহিলাদের মধ্যে ছড়িয়ে আছে, সেটা হলো মহিলাদের সালাত হবে মসজিদে পুরুষের জামাতের পরে, আজানের আগে তারা নামাজ পড়তে পারবে না, পুরুষদের জামাতের আগে পড়তে পারবে না। এরকম একটা ভুল ধারণার কারণে অনেক মহিলারা অপেক্ষা করে, দেরি করে। নামাজকে দেরি করতে করতে অনেক সময় দেখা যায়, বিশেষ করে গৃহস্থলী কাজকাম করতে করতে, জোহরের সালাত আদায় করতে করতে 2টা, 2:30, 3টা পর্যন্ত বেজে যায়। মা বোনরা ওয়াক্ত মতো এবং সময় হওয়ার সাথে সাথে দেরি না করে সালাত আদায় করবেন। মসজিদে জামাত হলো কি হলো না আপনাদের দেখার দরকার নাই, আজান হলো কি হলো না সেটা দেখার দরকার নাই, দেখবেন ওয়াক্ত হয়েছে কিনা, টাইম হয়েছে কিনা। টাইম হয়ে গেছে, সালাত আদায় করে ফেলেন। আমাদের মা বোনদের একটা সমস্যা হলো, অনেক মহিলারা আছেন টাইম মতো নামাজ পড়েন না। যেহেতু পুরুষরা জামাতে নামাজ পড়ে, তাদের জামাতে সালাত আদায় করার জন্য একটা গুরুত্ব থাকে, মা বোনরা বাসা বাড়িতে পড়ছি করে অনেক সময় দেরি করে ফেলেন। এবং একটা ভুল মাসআলা আমাদের দেশে মহিলাদের মধ্যে ছড়িয়ে আছে, সেটা হলো মহিলাদের সালাত হবে মসজিদে পুরুষের জামাতের পরে, আজানের আগে তারা নামাজ পড়তে পারবে না, পুরুষদের জামাতের আগে পড়তে পারবে না। এরকম একটা ভুল ধারণার কারণে অনেক মহিলারা অপেক্ষা করে, দেরি করে। নামাজকে দেরি করতে করতে অনেক সময় দেখা যায়, বিশেষ করে গৃহস্থলী কাজকাম করতে করতে, জোহরের সালাত আদায় করতে করতে 2টা, 2:30, 3টা পর্যন্ত বেজে যায়। মা বোনরা ওয়াক্ত মতো এবং সময় হওয়ার সাথে সাথে দেরি না করে সালাত আদায় করবেন। মসজিদে জামাত হলো কি হলো না আপনাদের দেখার দরকার নাই, আজান হলো কি হলো না সেটা দেখার দরকার নাই, দেখবেন ওয়াক্ত হয়েছে কিনা, টাইম হয়েছে কিনা। টাইম হয়ে গেছে, সালাত আদায় করে ফেলেন। আমাদের